গুড আফটারনুন। ইংলিশ প্রাইভেট টিউটর চ্যানেলে প্রত্যেকের স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম যে কোর্সটি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটি থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই বিষয়ে আজকের আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে সম্পূর্ণভাবে বুঝতে সুবিধা হয় কতগুলো প্যাটার্নের প্রশ্ন হয়। যদিও এর আগের ভিডিও মানে ম্যাকবেথ নিয়ে ভিডিও আমার ছিলই, যেখানে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে অলরেডি ডিসকাস করে দেওয়া হয়েছে। তো ওই একই প্যাটার্নের কোশ্চেন হবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে মূলত কী কী প্রশ্নগুলো আসতে পারে সেটির সম্বন্ধে আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আর অবশ্যই ভিডিওটি যদি মনে হয় যে তোমাদের জন্য খুব গ্রহণযোগ্যতা পেয়েছে বা কোনো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তাই আর না দেরি করে চলো কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 9 বলছে, দ্য মিস্টিক চার্ট অন দ্য স্কোয়ার প্লেস অফ ক্লোথ ওয়্যার। তাহলে যে কাপড়ের টুকরোটি থাকতো তার মধ্যে একটা অদ্ভুত ধরনের চার্ট থাকতো, রহস্যময়। তো সেটা কি ধরনের ছিল? ক্লিয়ার থাকতো, অবস্কিওর ছিল, হাফ ড্রন থাকতো, অর স্পেশাল কাইন্ড অফ রাইটিং থাকতো? তোমরা পড়েছো অবস্কিওর। নেক্সট, সিইং দ্য অ্যাস্ট্রোলজার্স স্পার্কিং আইজ হিজ কাস্টমার্স ফেল্ড। অ্যাস্ট্রোলজারের জ্বলন্ত বা চকচকে চোখটি দেখার পরে তার যে কাস্টমার্সরা, তার যে খরিদ্দাররা, তারা কি অনুভব করতো? ফেইন্ট, আনকমফোর্টেবল, কমফর্টেড, সিভার্ড। তাহলে অ্যান্সারটা কী হবে? তোমরা যারা পাঠটি পড়েছো তারা জানো এটা কমফর্টেড হবে। অ্যাস্ট্রোলজার্স আই সার্চড ফর লাইট, গড, কাস্টমার, হিজ ওয়াইফ। যারা পড়েছো অবশ্যই জানো সে কাস্টমার খুঁজত। হু ক্রিয়েটেড এনাফ ডিড অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। পুরো শহরটাকে আকর্ষণ করার জন্য যথেষ্ট প্রচেষ্টা কে চালিয়ে যেত? মেডিসিন সেলার, সেলার অফ এ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ান, দ্য অকশনার অফ চিপ ক্লোথ। অফকোর্স দ্য অকশনার অফ চিপ ক্লোথ। হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং। কখন অ্যাস্ট্রোলজার বুঝতে পারতেন যে তার মধ্যে কি ভুল আছে? তার কাস্টমারকে বুঝে নেওয়ার জন্য তিনি কতটা সময় ব্যয় করতেন? উইদিন 5 মিনিটস। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ। অ্যাস্ট্রোলজারের মধ্যে ছিল কাজ করার বা বিশ্লেষণ করার এক অদ্ভুত ক্ষমতা। কোন বিষয়ে? ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যানকাইন্ডস হ্যাপিনেস, ম্যানকাইন্ডস পাস্ট লাইফ, ম্যানকাইন্ডস ফিউচার লাইফ। অফকোর্স ট্রাভেলস। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। বেশ কিছুটা দর কষাকষির পর অন্যজন সম্মত হয়েছিল। হিয়ার দ্য আদার রেফার্স টু। এখানে ওই আদার বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার, দ্য স্ট্রেঞ্জার, দ্য গ্রাউন্ড নাট ভেন্ডর, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ। কে হবে? দ্য স্ট্রেঞ্জার, সেই আগন্তুক। দ্য ম্যান ওয়াজ পুশড ইনটু এ ড্যাশ নিয়ার বাই ইন দ্য ফিল্ড। মানুষটিকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল কাছাকাছি একটা কিসের মাঠের পাশেই? কিসে? কূপের মধ্যে, ওয়েল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার। তাহলে সেই আগন্তুক চলে গিয়েছিল রাতের অন্ধকারে অ্যাস্ট্রোলজারকে দিয়ে। কি দিয়ে? 5 রুপিস, 5 টাকা, ইজ চুরুট 8 আনাস, হ্যান্ডফুল অফ কয়েন্স, বেশ কিছু কয়েন, মানে মুঠো ভর্তি কয়েন। তো এই ধরনের সাধারণ টাইপের এমসিকিউ তোমাদের থাকবে। চলো দেখা যাক এরপর আর কি ক্যাটাগরিজ রয়েছে, নতুন ক্যাটাগরি। তোমরা জানো তোমাদের আরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন থেকে থাকে, তো তার মধ্যে আমরা দু একটা সলভ করে দেখব। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর ট্যাঙ্গেলস, নেচার, রাফ এক্সটেরিয়র, রুথলেসনেস। নেচার ইজ দ্য কারেক্ট আনসার। But will you give me a rupee if I
ইফ হোয়াট আই সে ইজ সেকিং, স্যাটিসফ্যাক্টরি, রিফ্লেক্টিভ, কনভিন্সিং। ইজ স্যাটিসফ্যাক্টরি। নেক্সট ক্যাটাগরি তোমাদের ম্যাচিং, মানে লেফট সাইড রাইট সাইড বা কলাম এ বির মধ্যে ম্যাচিং আছে। দেখো, অকশনার অফ চিপ ক্লোথস, সেলার অফ গ্রাউন্ড নাটস, অ্যাস্ট্রোলজার, ইনোসেন্ট কাস্টমার্স, ignorant of the stars, created enough din all day, transacted in the light of the fair, gave his wear a fancy name each day। তাহলে অকশনার অফ চিপ ক্লোথস, সেই সস্তার কাপড় বিক্রেতা, সে কি করতো? টু, তাহলে একে এর সাথে দুই, দেখি কিসে আছে? অপশন এতেও আছে, অপশন ডিতেও আছে। তাহলে নেক্সট দেখতে হবে, সেলার অফ গ্রাউন্ড নাটস, সেই বাদাম বিক্রেতা কি করতো? গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, প্রত্যেক দিন আলাদা আলাদা নাম দিত। তাহলে বির সাথে ফোর, তাহলে দেখাই যাচ্ছে এ দুই বি ফোর, মানে অপশন এর দিকেই আমাদের ইঙ্গিতটা যাচ্ছে। বাট আমরা পুরোটাই দেখবো। অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার কি করতে পারতো? ইগনোরেন্ট অফ দ্য স্টার্স, সমস্ত নক্ষত্র তিথি নক্ষত্রের বিষয়ে অবগতই ছিল না। তাহলে সি এর এক মিলে যাচ্ছে। আর ইনোসেন্ট কাস্টমাররা তারা কী করতো? ট্রানজাক্টেড ইন দ্য লাইট অফ দ্য ফেয়ার। তো ডি তিন। নেক্সট দেখো, স্পার্কেল, ব্যাবল, হ্যাগলিং, ক্র্যাকেলড, এগুলোর মিনিং এখানে দেওয়া রয়েছে ব্রিফলি, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে স্পার্কেল কী হতে পারে? শাইন ব্রাইটলি উইথ ফ্ল্যাশেস অফ লাইট। ব্যাবেল, টক র্যাপিডলি ইন অ্যান এক্সাইটেড অ্যান্ড ইনকম্প্রিহেন্সিবল ওয়ে। হ্যাগলিং, বার্গেন পারসিস্টেন্টলি স্পেশালি ওভার দ্য কস্ট অফ সামথিং। ক্র্যাকেলড, ডেফিনেটলি মেক আর র্যাপিড সাকসেস অফ শর্ট সাব নয়েজেস। তাহলে কী দেখা গেল? এর সাথে থ্রি, এর সাথে থ্রি, বি এর সাথে ওয়ান, বির সাথে ওয়ান, সির সাথে ফোর, ডির সাথে টু। তাহলে অপশন ওয়ান এ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট ক্যাটাগরি আমরা দেখি। দ্য অ্যাস্ট্রোলজার কুড নট রেস্ট স্টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। অ্যাস্ট্রোলজার বিশ্রাম নেয়নি যতক্ষণ না সে 200 মাইল অতিক্রম করে চলে এসেছিল। রিজন জানতে চেয়েছে, কেন সে চলে এসেছিল। গুরুনায়ক ওয়াজ ফলোয়িং হিম ফর চকিং আউট হিজ লাইফ। To leave home without telling anyone is a great deal for a villager like the astrologer. The astrologer was leaving home as he was unable to buy good food for his child. A swarm of bees were attracted towards him for his saffron-colored turban. Option কি হতে পারে? বি। সে কাউকে কিছু না জানিয়েই চলে এসেছিল এবং একজন গ্রামবাসীর পক্ষে এতটা পথ যাওয়াটা একটা বিশাল বড় কাজ। নেক্সট, the astrologer transacted his business by the light of the flare and other shop lights. He did not have light of his own. তাহলে অ্যাস্ট্রোলজার তার যে ব্যবসাটা চালাতো সেইটা অন্য দোকানের আগুনের শিখায় সেটা দিয়ে চালাতো, কারণ অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো আলো ছিল না। তাহলে এই দুটোর মধ্যে কি ঠিক না ভুল? কি হবে? both assertion and reason are true. Got it? নেক্সট তোমাদের রিয়ারেঞ্জ টাইপ প্রশ্ন থাকে। দেখো, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পুশড ইনটু এ ওয়েল অ্যান্ড লেফট ফর ডেড। দ্য অ্যাস্ট্রোলজার র্যান অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ। সিলি ইয়ংস্টার স্ট্যাবড এ পারসন উইথ নাইফ। আফটার মেনি ইয়ার্স দ্য স্ট্রেঞ্জার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার মেট নিয়ার দ্য টাউন হল পার্ক। তাহলে কোন ঘটনাটি আগে ঘটবে? এই বোকা বোকা লোকেরা তারা কি করেছিল? আগে ছুরিবিদ্ধ করেছিল, 3। তারপরে কি ঘটেছিল? অ্যাস্ট্রোলজারকে পালিয়ে এসেছিল না, তারপরে তাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, 1। দেন হচ্ছে অ্যাস্ট্রোলজার বাড়ি ছেড়ে চলে আসে, 2। আর বেশ কয়েক বছর পরে তাকে মানে যাকে ফেলে আসা হয়েছিল সেই আগন্তুকের সাথে অ্যাস্ট্রোলজারের টাউন হল পার্কের কাছাকাছি দেখা হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে কি 3টা ফার্স্ট, তারপর 1,
then 2, then 4. Option B is the correct answer. তো তোমাদের নেক্সট ক্যাটাগরি ট্রু ফলস। চলো। The astrologer's forehead was resplendent with sacred ash and saffron. The astrologer had to return that Anna with interest. Leaving home without telling anyone was not a great deal for the astrologer. The astrologer's eyes continually searched for the customer. তাহলে এখানে ট্রু ফলসের কী হবে বলো? The astrologer's forehead was resplendent with sacred ash and saffron. নয়, কি ছিল ওখানে? ভার্মিলিয়ন ছিল। তাহলে এটা ফলস। The astrologer had to return that Anna with interest. অ্যাস্ট্রোলজারকে সেই আনাটা সুদ সহ ফেরত দিতে হতো যদি সে উত্তরটা না দিতে বলতে পারতো বা স্যাটিসফ্যাক্টরি জবাব না দিত, তাহলে ফলস। লিভিং হোম উইদাউট টেলিং এনিওয়ান ওয়াজ নট এ গ্রেট ডিল ফর দ্য অ্যাস্ট্রোলজার। বাড়ি ছেড়ে চলে আসাটা কোনো বড় কাজই ছিল না অ্যাস্ট্রোলজারের পক্ষে, একেবারেই নয়, ফলস। দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ কন্টিনিউয়ালি সার্চ ফর কাস্টমার, ট্রু। তাহলে কি দেখা গেল? ফলস ট্রু, ফলস ট্রু। দেখো নেক্সট হচ্ছে তোমাদের কেস স্টাডি বেসড। 12.5 আনা সি শেড কাউন্টিং, শি ওয়াজ ওভারজয়েড। তাহলে 12.5 আনা পেয়ে সে অত্যন্ত আনন্দিত হয়েছিল সেটা গুণে দেখে। হোয়াট ডাজ দিস মোমেন্ট অফ ওভারজয়েড কাউন্টিং রিভিল অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স ইকোনমিক সিচুয়েশন? এই যে অবস্থাটা, সেটা থেকে বক্তার অর্থনৈতিক পরিস্থিতি সম্বন্ধে কি তুলে ধরা হয়েছে? She is from a wealthy background and is not used to dealing with small amounts of money. She is from a impoverished background where even small sums are a source of great joy. She has an extravagant lifestyle and is disappointed by such a small sum. She has plenty of money and is counting out of habit with no particular emotional connection. তাহলে সে সত্যি খুব গরিব ছিল এবং যার কারণে ছোট্ট ছোট্ট অঙ্কের অ্যামাউন্টগুলো তার কাছে খুব আনন্দের হয়ে উঠত। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সেটা হচ্ছে ডায়াগ্রাম। দেখি, এ ম্যান র্যান অ্যাওয়ে ফ্রম হিজ হোম, একজন মানুষ চলে এসেছে তার বাড়ি ছেড়ে দৌড়ে। হি প্রিটেন্ডস টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, সে দেখানোর চেষ্টা করছে যে সে একজন জ্যোতিষী। হি ইমাজিন দ্যাট হি হ্যাড কমিটেড এ মার্ডার, সে ভাবতো যে সে বোধহয় একটা খুন করে ফেলেছে। এইখানটায় কি বসবে সেটাই তোমাদের প্রশ্ন। হি ডিড নট এভার ফাইন্ড দ্য ম্যান হি থট হুম হি হ্যাড কিল্ড। হি ফাইনালি রানস ইন টু দ্য ভেরি ম্যান হি থট হি হ্যাড কিল্ড। He had a great satisfaction after killing the man. He eloped after seeing the man he thought he had killed. তাহলে সে মানুষটিকে খুঁজে পায়নি যাকে সে হত্যা করেছিল, সে তো কোনোদিন খোঁজার চেষ্টাই করেনি, তাহলে হবে না। সে দৌড়ে পালিয়ে এসেছিল সেই মানুষটিকে যাকে ভেবেছিল যে সে মারা গেছে। হি হ্যাড এ গ্রেট স্যাটিসফ্যাকশন, তাকে মেরে মানুষটিকে মেরে তার মধ্যে একটা অত্যন্ত আত্মতুষ্টি হয়েছে। এবং সে হি লভড আফটার সিইং দ্য ম্যান হি থট হি হ্যাড কিল্ড, সে পালিয়ে এসেছিল এটা ভেবে যে সে বোধহয় মানুষটিকে মেরে ফেলেছে। কোনটা হবে? হি ইলোপড আফটার সিইং দ্য ম্যান হি থট হি হ্যাড কিল্ড, সে পালিয়ে এসেছিল ওখান থেকে। তাহলে এই কতগুলো ক্যাটাগরি, টোটাল 8টা ক্যাটাগরির তোমাদের প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নগুলো আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, সাথে পাঠ্যপুস্তকটা তো অবশ্যই ভালো করে পড়তে হবে, নাহলে এই ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়াটা অনেকটাই চাপ হয়ে যায়। এবং প্র্যাকটিস অবশ্যই বেশি করে করতে হবে ভালো রেজাল্ট যদি করতে চাও। যাক, আর বিলম্ব করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্য একটা কমেন্ট করো বা নিজেদের বন্ধুদের মধ্যে যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে শেয়ার করে দিতে একেবারে ভুলো না। আবারও দেখা হবে অন্য একটি কোনো টপিকস নিয়ে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো। ধন্যবাদ।